মনে করেন এখন ঘড়িতে ৩টা বাজে এবং কেউ এখন আপনার বাসাতে ঠকঠক করে নক করছে। এখন আপনি কি করবেন? আপনি দরজা খুলে দেখলেন যে কে, বা লুকিং গ্লাস দিয়ে দেখলেন কে আসলে। এখন দেখলেন না অপরিচিত কেউ, তাকে কি ঢুকতে দেওয়া যায়? না, দেওয়া যাবে না। আপনি হয়তোবা দেখলেন পরিচিত একজন কেউ, ঠিক আছে, তখন তাকে কি ঢুকতে দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। সে আমার পরিচিত কেউ, হয়তোবা সে আমার আত্মীয় বা কেউ একজন, বা অপরিচিত কেউ একজন এখন নক করেছে, এখন সে কি চাচ্ছে বা তাকে কি আমার বাসায় অ্যাক্সেস দেওয়া যায় কিনা, ঠিক আছে। এই যে ব্যাপারগুলা বা এই সিনারিওটা বলার কাহিনী, কারণ কি, কারণটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েবসাইটও ঠিক সেরকম সিনারিওগুলো হয়ে থাকে। আমাদের ওয়েবসাইটে অনেক সময় দেখা যায় কেউ লগ ইন করতে চায়, ঠিক আছে, কেউ একজন ইউজার ক্রিয়েট করতে চায়, ভালো কথা, বাট কেউ এখন যখন লগ ইন করতে চায় তখন আমরা দেখব সে কি আসলেই আমার ওয়েবসাইটে ইউজার কিনা, ঠিক আছে। আমি ঠিক সেইভাবে আমি যখন কেউ আমার বাসা নক করবে আমি দেখব যে সে কি আসলে আমার পরিচিত কেউ কিনা, তাকে কি আমি চিনি কিনা, তাকে কি আমার বাসায় ঢুকতে দেওয়া যায় কিনা, ঠিক আছে। ঠিক একইভাবে আমি ইউজারের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখবো যে যেই লোকটা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাচ্ছে সে কি আসলে আমার ওয়েবসাইটের ইউজার কিনা। সে যদি আমার ওয়েবসাইটের ইউজার হয় তাহলে আমার ওয়েবসাইট তাকে ঢুকতে দিব, ঠিক আছে, তাকে একটা পারমিশন দিব যে হ্যাঁ তুমি আমার ওয়েবসাইটের ইউজার, তুমি এখন আসো বা ঢুকে ঢুকে দেখো এখন কি কি আছে। আর যদি ইউজার না হয় তাকে ওইখানে দিব ফুল স্টপ, যে তুমি আর ঢুকতে পারবা না, ঠিক আছে, তোমাকে আমি চিনি না, তোমার আমার ওয়েবসাইটে কোনো অ্যাক্সেস নাই, তুমি এখান থেকে ভাগো। তাহলে ঠিক সেইভাবে রিয়েল লাইফের সাথে জিনিসটাকে কম্পেয়ার করে বললাম আমরা। এবং সেমভাবে যদি এইখানে আরেকটা সিনারি হয়, মনে করে তাকে আমি চিনি, ঠিক আছে, ভালো কথা, সে আমার ওয়েবসাইটে ইউজার, ভালো কথা, এবং তাকে আমি কি করতে দিব, ঠিক আছে। মনে করেন আপনার ক্লোজ কাজিনের সাথে আপনার যেরকম সম্পর্ক, তাকে আপনি যেই রকম অ্যাক্সেস দিবেন, বা আপনার দূর সম্পর্কে মামাতো বোনের, খালাতো বোনের, ফুফাতো বোনের এরকম দূর সম্পর্ক আত্মীয়, তাকে তো ভাবে অ্যাক্সেস দিবেন না, তাই না? তো এই জিনিসগুলোর সাথে যদি আমি একটু কম্পেয়ার করে যেটা বলতে চাচ্ছি, তো আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে দুটো ব্যাপার চলে আসে সিকিউরিটির ক্ষেত্রে, একটি হচ্ছে অথেন্টিকেশন, একটি হচ্ছে অথরাইজেশন। অথেন্টিকেশন কি করে? অথেন্টিকেশন হচ্ছে আপনি যখন ইউজারের ইমেল এবং পাসওয়ার্ড দিচ্ছেন তখন আপনি চেক করে দেখছেন যে যেই ইমেল এবং পাসওয়ার্ড দিচ্ছে এটা আমার ওয়েবসাইটের ইউজার কিনা, বা ও হচ্ছে আমার অথরাইজড ইউজার কিনা। যদি ওয়েবসাইটের অথরাইজ ইউজার হয়, ও যদি যে ইমেল এবং পাসওয়ার্ড দিচ্ছে সেটা যদি আমার ডেটাবেসের সাথে ম্যাচ করে, তাহলে তাকে হচ্ছে আমার ওয়েবসাইটে ঢুকতে দিব। আর যদি না হয় তাকে আমরা ঢুকতে দিব না, ওইখানেই বাদ দিয়ে দিব। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে আমরা ঢুকতে দিলাম, সে আমার ওয়েবসাইটের ইউজার একজন। এরপরে তাকে দেখবো তার কি কি পারমিশন আছে, ঠিক আছে। সে আমার খুব ক্লোজ কাজিন, তাকে হচ্ছে আমি যে এক্সেসগুলো দিব, আমি কিন্তু অন্য কাউকে সেই এক্সেসটা দিব না, ঠিক আছে। তো অথরাইজেশনের ক্ষেত্রে সেম, যে ইউজারটা লগ ইন করছে তার আমি দেখবো তার কি কি পারমিশনগুলো আছে, ঠিক আছে। সে কি আমার ওয়েবসাইটে ঢুকে কোনো ইউজার অ্যাড করতে পারবে কিনা, সে কি আমার ওয়েবসাইটে ঢুকে কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারবে কিনা, সে কি আমার ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট আপলোড করতে পারবে কিনা, বা কোনো সার্ভিস দিতে পারবে কিনা, বা এরকম আর কি নানান রকম জিনিস থাকতে পারে, ঠিক আছে। বা নাকি সে শুধু আমার ওয়েবসাইট থেকে লগ ইনই করতে পারবে এবং শুধু জাস্ট ভিজিটই করতে পারবে, কিছুই করতে পারবে না, তার কাছে কোনো অ্যাক্সেসই নেই, ঠিক আছে। তো অথেন্টিকেশন এবং অথরাইজেশনের মধ্যে আপনারা কখনো প্যাচ লাগাবেন না আশা করি। তো জিনিসটাকে যদি আবার একটু বলি এবং একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন দেখেন এখানে সাইন ইন, ঠিক আছে। সাইন ইনের ক্ষেত্রে আমি কি করব? মনে করেন আমি এই ইমেল এবং আমি একটা ভুলভাল পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করে ট্রাই করবো, ও আমাকে বলতেছে যে ইয়োর ইমেল অর পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ, ঠিক আছে। আমি হয়তো একটা ইমেল দিলাম এবং পাসওয়ার্ড আমি ভুলভাল দিলাম, দিয়ে আমি লগ ইন করে ট্রাই করলাম, ও আমাকে চেক করে বলতেছে তোমার ইমেল পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ, তোমার ইমেল এবং পাসওয়ার্ড কিছু মিলতেছে না, তুমি তো আসলে আমার ওয়েবসাইটে ইউজার না, তুমি কি মস্করা করতেছো আমার সাথে। তাহলে এই যে জিনিসটা ওকে যে এখানে আটকায় দিছে, এই কাজটা হলো বেসিক্যালি অথেন্টিকেশন, যে ইউজার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ওকে আইডেন্টিফাই করা ট্রাই করলো যে তুমি আমার ওয়েবসাইটে ইউজার কিনা। যদি ইউজার হও তাহলে ওয়েলকাম, তুমি আসতে পারবা আমার বাসায়, তুমি আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবা, ইউ আর অথরাইজ টু ডু দ্যাট। আর যদি ওয়েবসাইটে ইউজার না হয় তাহলে হচ্ছে তাকে তখনই আটকায় দিব, যে তার মুখে দরজা লাগাই দিব যে তুমি আমার ওয়েবসাইটে ইউজার না, তুমি এখান থেকে ভাগো। আচ্ছা, এবার মনে করেন ওয়েবসাইটে আমি ঠিকঠাক মতো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, লগ ইন করে দেখলাম কি, আচ্ছা ও তো আমার একটা ইউজার, ঠিক আছে, তাহলে ওকে আমি কি করব, ইউজার ড্যাশবোর্ডে দিব, দেখছেন, ওকে আমি ইউজার ড্যাশবোর্ডে দিলাম, ভালো কথা। এখন মনে করেন আমি কি করব, আমি হচ্ছে মনে করেন আরেকটা ইউজারকে লগ ইন করলাম, লগ ইন করে এখানে সরি আরেকটা ইউজারকে লগ ইন করলাম, লগ ইন করে আমি এখানে চেক করলাম যে ওর ইউজার কিনা, হ্যাঁ চেক করলাম ও আমার ওয়েবসাইটে ইউজার। এবং ওকে কি দেখতে দিব, ও হচ্ছে একটা স্টাফ টাইপের ইউজার, তাকে ওকে হচ্ছে আমি স্টাফ ড্যাশবোর্ডটা দেখতে দেবো, দেখছেন। আচ্ছা, তাহলে এইখানে দেখেন জিনিসটা কি হচ্ছে, এইখানে বেসিক্যালি যেটা হচ্ছে আমি ফার্স্টে চেক করতেছি ও আমার ওয়েবসাইটে ইউজার কিনা, ঠিক আছে, চেক করলাম, ভালো কথা, ও আমার ওয়েবসাইটের ইউজার।
তারপরে চেক করলাম যে ওর কি কি পারমিশন আছে, ও কি দেখতে পারবে, তার রোলটা কি। তো সেই অনুযায়ী ও হচ্ছে একজন, কেউ হইতে পারে ইউজার টাইপের রোল থাকতে পারে, কারো হয়তো স্টাফ টাইপের রোল থাকতে পারে, কারো হইতে পারে অ্যাডমিন টাইপের রোল হইতে পারে, ঠিক আছে। তো এই যে ইউজারের রোল অনুযায়ী বা ইউজারের পারমিশন অনুযায়ী তাকে যে এক একটা ড্যাশবোর্ড বা এক একটা জায়গায় দেখতে দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে অথরাইজেশন। তাহলে পুরো জিনিসটাকে যদি একটু সাম আপ করি, অথেন্টিকেশন এবং অথরাইজেশন কি, আপনাদের ডান পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন। অথেন্টিকেশন হচ্ছে বেসিক্যালি হু আর ইউ, ভ্যালিডেটেড সিস্টেম ইজ অ্যাক্সেসিবল বাই দ্য রাইট পারসন, মানে এই সিস্টেমটা যদি সঠিক পারসন বা যে ওয়েবসাইটে আসলেই ইউজার তাকে, মানে তার কাছে অ্যাক্সেসিবল কিনা, ঠিক আছে। এটাতে বেসিক্যালি এটা হচ্ছে ভেরিফাই করে যে তুমি আমার ওয়েবসাইটে ইউজার, তুমি ওয়েবসাইটে ঢুকতে পারবা, ঠিক আছে, তোমার ইমেল পাসওয়ার্ড মিলছে আমার ডেটাবেসের সাথে, ওকে তুমি এখন আমার ওয়েবসাইটের একজন ইউজার। আচ্ছা, এরপর অথরাইজেশন কি, তুমি আমার ওয়েবসাইট ইউজার ভালো কথা, কিন্তু তোমাকে আমি কিছু পারমিশন দিয়ে দিচ্ছি, তুমি এই কাজগুলো করতে পারবা। তো যে সকল ইউজার এই কাজগুলো করতে পারবে, এটাই হচ্ছে বেসিক্যালি আপনার ইউজারের অথরাইজেশন। তো এই জিনিসটা কেন বললাম, এই ইউজার অথেন্টিকেশন অথরাইজেশন নিয়ে, এটা অনেক সময় হয়তো আপনাদের ইন্টারভিউতে আস্ক করতে পারে যে অথেন্টিকেশন বা অথরাইজেশন কি, কিভাবে কি ইমপ্লিমেন্ট করতে পারেন এই জিনিসটা। অথবা আমাদের ফিউচারে যখন যদি কোনো প্রজেক্ট করি বা এই প্রজেক্টটা যখন আমরা সামনেও দেখবো, তখন হয়তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে, যে ইউজার রোল অনুযায়ী যে ইউজার সে হয়তো শুধু ভিউ করতে পারবে তার কি কি অ্যাপয়েন্টমেন্ট বা কি কি সার্ভিসে সে নিয়েছে বা কত টাকা পেমেন্ট করেছে, বাট যে অ্যাডমিন সে হচ্ছে চাইলে কোনো একটা ইউজার অ্যাড করতে পারবে, কোনো সার্ভিস অ্যাড করতে পারবে, কোনো স্লট অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে মানে দেখতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং। তো সে হচ্ছে বেসিক্যালি পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস তার কাছে আছে। তো এই হচ্ছে কাহিনী। তো এই ভিডিওতে এতটুকুই থাকছে। এই ভিডিওতে বেসিক্যালি আমরা হচ্ছে অথেন্টিকেশন এবং অথরাইজেশনের মাধ্যমে একটা ডিফারেন্স বা এই জিনিসটা বেসিক্যালি একটা আরেকটার সাথে যে ইন্টার কানেক্টেড সেটা দেখলাম। তো এই ভিডিওতে এতটুকুই থাকছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।